আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছে। তো একটা জিনিস দেখে খুব অবাক হয়ে গেলাম। তো ভাবলাম যে আপনাদের সবার সঙ্গে বিষয়টি শেয়ার করি। এই দেখেন, আমি এখন যে জায়গাটি আছি, আমার পিছনের সবগুলো হচ্ছে লেবু গাছ। এই যে আপনাদের একটু কাছ থেকে দেখাই, দেখেন। আমি মোটামুটি একটু অবাক হয়ে গেলাম যে লেবু এইভাবে চাষাবাদ করে। আর সে হচ্ছে এটা টাঙ্গাইলের ঘাটাইলে পড়ছে, এটা অবশ্য জায়গাটা ময়মনসিংহের এদিকে সাইডে। তো বিষয়টা খুব ভালো লাগলো। এইখান থেকেই আমাদের ঢাকা সহ বিভিন্ন জায়গায় এই লেবুগুলো যায়। এতদিন ঢাকা লেবু কেনার সময় জানতাম যে বাগান থেকে আসে, কিন্তু আসলে সরাসরি লেবু বাগানে এইভাবে চলে আসবো এটা বুঝতে পারিনি। তো এটা কাজে আসছি, তো গাড়ি থেকে দেখতেছিলাম যে অনেক লেবু গাছ দেখতেছি, লেবু বাগান। তো পরে যে এখানে আসছি তার পাশেও দেখলাম একটা বাগান, তাহলে ভাবলাম যে সবাইকে দেখাই। দেখেন, চিন্তা করছেন কি পরিমাণে লেবু গাছে। হ্যাঁ, খুব ভালো লাগলো লেবু বাগানটা। তো ভাবলাম যে সবার সঙ্গে শেয়ার করি, হয়তো অনেকেই জানে কিন্তু কখনো হয়তো লেবু বাগান এভাবে দেখে নাই। আমি নিজেও এইভাবে লেবু বাগান কখনো দেখি নাই, আজকে প্রথম একদম এত কাছ থেকে পুরো লেবুর বাগান দেখতেছি। বাড়িতে হয়তো একটা দুটো লেবুর গাছ থাকে সবারই, কিন্তু এরকম বাগান, বিশাল বাগান। এই তো আমি তো যেহেতু বাগানের নিচে আছি তাই ওইভাবে আরও দেখা যাইতেছে না, কিন্তু বাগানটা অনেক বড়। আর যে রাস্তার থেকে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবেন। দাঁড়ান, আপনাদেরকে আমি আরও একটু দূরের থেকে দেখাই কত বিশাল এলাকা জুড়ে বাগানটা। এই দেখেন, আমার মোবাইল ফোন দিয়ে যতদূর দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, মানে যত দূর চোখ যাইতেছে পুরাটাই আসছে যে লেবুর বাগান। মানে এখানে মোটামুটি এনারা বাণিজ্যিকভাবেই লেবু চাষাবাদ করে। হ্যাঁ, মানে একদম ওই পিছনের বাড়িগুলো পর্যন্ত যতদূর দেখতে পাচ্ছি আর কি, তারপরেও কত দূর আছে এই দেখেন পিছনে গাছগুলোতে দেখা যাইতেছে না ওইভাবে। তারও ঠিক পিছন পর্যন্ত বাগান আর বাগান, মোবাইলে হয়তো ওইভাবে দেখা যাইতেছে না। তো গ্রামীণ পরিবেশ আসলে এমনিই ভালো লাগে, আরও যদি এরকম সুন্দর দৃশ্য থাকে দেখেন তাহলে আর কি লাগে। মাশাআল্লাহ, এই পিছনেটা একটা না কয়েকটা তাল গাছ। লেবু বাগানটা দেখে খুব ভালো লাগলো, অসাধারণ সুন্দর। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।